আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে? দিলীপের মন্তব্যে অভিমানের সুর। শুভেন্দু সুকান্ত কি বললেন? তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে? লোকসভা ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মন্তব্য করার ব্যাপারে তিনি সদাই চাচাছোলা, বিরোধীদের বিরুদ্ধে সর্বদা অল আউট অ্যাটাকই করে থাকেন তিনি। এবারও পেয়েছেন নির্বাচন কমিশনের সতর্কতা, পার্টিও সতর্ক করেছে তাকে, কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষ রয়েছেন নিজের মেজাজেই। তবে এবার দিলীপ ঘোষের একটি মন্তব্যে অভিমানের আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দিলীপ বলেন, তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে? এই কথার মধ্যে অভিমানের ছাপ খুঁজে পাচ্ছেন অনেকেই। দল লোকসভা আসন পাল্টে দেওয়ায় কি তাহলে এখনও অভিমানী দিলীপ? সেটাই কি বুঝিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী? 2019-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের চোখে পড়ার মতো ফল করেছিল বিজেপি। 2 থেকে 1 লাফে তাদের আসন বেড়ে হয়েছিল 18, প্রায় 40% ভোট পেয়েছিল গেরুয়া শিবির। তখন রাজ্য বিজেপি সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এরপর 2021-এর বিধানসভা ভোটে 200 আসনের টার্গেট, 77-এ থেমে যায় বিজেপি। এরপর 2024-এর লোকসভা নির্বাচনে হোম গ্রাউন্ড মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর থেকে টিকিট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এই প্রেক্ষাপটে এবার দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আর এই প্রসঙ্গে কি বলছেন বিজেপিতে এখন গুরুদায়িত্ব থাকা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা? দলের প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যে কি তারা অস্বস্তিতে? শুভেন্দু অধিকারী বললেন, দিলীপ ঘোষ দলের সিনিয়র লিডার, তাই তিনি এই নিয়ে মন্তব্য করতেই চান না। আর লড়াইটা পিসি ভাইপোর বিরুদ্ধে। শুভেন্দুর কথায় আমাদের সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? সবাই মোদি বাহিনীর সেনা। আবার দলের দিলীপের পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মত, যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনোরা নেতা ছিলেন, তাদের সঙ্গে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন। তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল, এটা তো ফ্যাক্ট, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এখন সবাই মিলে আমরা লড়াই করছি।